রান্নাঘরে থাকা ২-৩টে উপকরণ দিয়েই রেডি হয়ে যাবে এই অসাধারণ মিষ্টির রেসিপি। যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে হলে বাড়িতেই খুব সহজ উপায়ে এই মিষ্টির রেসিপি বানিয়ে নিতে পারেন। খুবই কম উপকরণ এবং খেতেও সুস্বাদু। এই মিষ্টিটা বানানোর আগে কিন্তু একটা গল্প আছে। কিভাবে এই মিষ্টিটার আইডিয়া আমার মাথায় এলো, তো অবশ্যই আপনারা শুনতে থাকুন কি সেই গল্প। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করব। এর জন্য প্রথমে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। ফুটে যাওয়ার পর এখানে হাফ কাপ জলে ৩ থেকে ৪ চামচ ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। এবার ছানার যে জলটা সেটা ঝেড়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে দিয়ে, একটু সাদা জল দিয়ে দিলাম যাতে টক ভাবটা কেটে যায়। এবার একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম। তারপর জলটা ঝরে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে বেশ নরম করে মেখে নিলাম। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করে নেবো। একটু যখন লাল লাল হবে তখন এর মধ্যে ঘি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো যে গল্পটা বলছিলাম, যখন দুধটা আমি বসিয়েছিলাম গ্যাসের মধ্যে তখন কিন্তু এই মিষ্টির আইডিয়াটা আমার ছিল না। একদিকে ডিমের ভুজি বানাবো বলে কড়াই বসিয়েছি, আর একদিকে দুধটা বসানো হয়েছে জাল দেওয়ার জন্য। হঠাৎ করে ডিমের ভুজি যেটা বানাবো সেখানে পেঁয়াজ কুচিটা না দিয়ে আমি দিয়ে দিয়েছি দুধের উপর পেঁয়াজ কুচি। এতটা দুধ এদিকে খাওয়াও যাবে না, দুধটাকে সঙ্গে সঙ্গে করলাম কি ছেঁকে নিয়ে সেটাকে আমি ছানা বানিয়ে নিয়েছি। তারপর এই আইডিয়াটা এনেছি এই ছানাটা দিয়ে কি বানাবো। তো দেখুন এখানে ঘি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে হাত দিয়ে মথে রাখা ছানাটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার গুঁড়ো দুধ এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তো এবার গুঁড়ো দুধটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। এদিকে দেখুন চিনির শিরা আগের থেকে আমি বানিয়ে রেখেছিলাম একটু ফুড কালার দিয়ে। তো ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান তাহলে ফুড কালারটা নাও অ্যাড করতে পারেন। চিনির শিরাটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু কোনো একতার বা দুতার হবে না, এটা মোটামুটি একটু ভালোভাবে চিনিটা গুলে গিয়ে ফুটে যাওয়ার পরে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একবারে ডোয়ের আকার তৈরি করে নেব। শেষের দিকে আমি আরেক চামচ ঘি মিশিয়ে দিলাম, তাতে এটা আরও ভালো স্মুথ হবে। আর যেহেতু সুজি আছে এটা কিন্তু পরে ফেটে যাবে না ঠান্ডা হলে। এবার ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটা ফয়েল পেপারের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফয়েল পেপারে এরকমভাবে বানাতে না চান তাহলে অবশ্যই একটা প্লেটের উপর ঘি বুলিয়ে এই ডোটাকে দিয়ে তারপর একটু ভালোভাবে সুন্দরভাবে সাইজ করে মেলে আপনাদের ইচ্ছে মতো করে পিস পিস করে কেটে নিতে পারেন। এবার দেখুন আমি এটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে বেশ রোল করে নিলাম। রোল করার পর এবার উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের কুচি। পেস্তা বাদামের কুচিটা দেওয়ার পর আবারও একবার রোল করে নিচ্ছি ভালোভাবে, যাতে পেস্তা বাদামের কুচিটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার ফয়েল পেপারটা দিয়ে রোল করে নিলাম, দু সাইডটা মুড়ে দিলাম। একদম পুরোপুরি রেডি। এটাকে সেট হবার জন্য আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন এবার বের করে নিলাম। বের করে নেওয়ার পর এটা কিন্তু একদম সেট হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। দেখুন এবার আমি এটাকে বের করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, তো কিন্তু অসাধারণ লাগে। এবার এগুলোকে দেখুন এরকম গোল গোল পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা যদি থালাতে দেন সেক্ষেত্রে কিন্তু চৌকো চৌকো বা আপনাদের সাইজ মতো করে পিস করে কেটে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ভিতরটা দানাদার, আর মুখে দিলেই কিন্তু একদম একটা ক্ষীরের ভাব আছে, কারণ যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করা হয়েছে। আর পেস্তা বাদামের জন্য কিন্তু দেখুন ওপরটাও দেখতে অসাধারণ হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার আইডিয়াটা কেমন ছিল সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন। চাইলে আপনি রেসিপিটি সেভ করে রেখে দিতে পারেন, তাহলে যখন তখন দেখে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আসছে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি এবং কিচেন টিপস ও কিচেন হ্যাক। যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। উপর থেকে আমি একটু চেরি দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে কালারটা বেশ ভালো হয়। তাহলে যখনই মিষ্টি খাবার ইচ্ছে হবে এই 2-3টে উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর একটা মিষ্টি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।